আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমরা রিডিং পড়ে বুঝতে পারি না। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি অনেকগুলো কারণ বলেছি, বাট আজকের ক্লাসে আমি একটা কারণ বলবো, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডের ভ্যারাইটিস মিনিং বুঝতে পারি না কিংবা জানি না। ফর এক্সাম্পল ধরেন এই যে বাট, আমি যদি বলি বাট অর্থ কি, আপনি বলবেন কিন্তু। ওকে, বাট যখন বাক্যে অ্যাজ এ প্রেপোজিশন হিসেবে বসে তখন বাটের মিনিংটা হয়ে যায় অ্যাকসেপ্ট, ব্যতীত, মানে ছাড়া। আপনি যদি ক্যাম্বিস পড়েন কিংবা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই বাক্যটার দিকে একটা খেয়াল করেন। ডিউরিং দেয়ার হেইডে they are places of gathering, leisure, relaxation and worship for villagers of all but the lowest caste। একটা জিনিস খেয়াল করেন, আপনাকে এখানে বোঝাতে যাচ্ছে যে যারা লোয়েস্ট কাস্ট যারা আছে, যারা হচ্ছে নিম্ন জাতি যারা আছে, তারা ছাড়া বাকি সকল গ্রামবাসীদের জন্য এই প্লেসটা হচ্ছে আপনার গ্যাদারিং এর প্লেস, লেজারের প্লেস, রিল্যাক্সেশনের প্লেস এবং ওয়ার্শিপের প্লেস। তাহলে আপনাকে এখানে বাট অর্থ কিন্তু বুঝাচ্ছে না, রাইট? এখানে বুঝাচ্ছে ছাড়া, এরা ছাড়া বাকি সবার জন্য এটা গ্যাদারিং এর প্লেস। এখন কি আপনি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাকে আরেকটা সেন্টেন্স দিচ্ছি একদম সিম্পল, যেন আপনি ব্যাপারটা ভালো করে বুঝতে পারেন। আই ডোন্ট লাইক টু টক টু এনিওয়ান ইন মেসেঞ্জার বাট ইউ, বাট ইউ। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে তুমি ছাড়া আমি আর কারোর সাথে মেসেঞ্জার কথা বলতে পছন্দ করি না। ওকে, তার মানে আমি বুঝাতে চাচ্ছি আমি শুধু তোমার সাথে কথা বলতে লাইক করি, পছন্দ করি, বাকিদের সাথে করি না। তার মানে এটা 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে, মানে বিপরীত মিনিং দিচ্ছে আপনাকে, রাইট? বিপরীত একটা মিনিং দিচ্ছে আপনাকে। এই বাটের মতো আরেকটা প্রেপোজিশন আছে, সেটা হচ্ছে আনলাইক। সেম একদম 90 ডিগ্রি বা 180 ডিগ্রি বিপরীত মিনিং দেয়। ফর এক্সাম্পল ধরেন, অনেকে জানে যে আনলাইক মানে অপছন্দ করা। না, ব্যাপারটা এটা না। আনলাইক যখন বাক্যে প্রেপোজিশন হিসেবে বসে তখন এটা মিনিং হয়ে যায় ডিফারেন্ট ফ্রম এ পার্টিকুলার পারসন অর থিং। ওকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ক্যামব্রিজ থেকেই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আনলাইক আদার সেক্টর, যে আদার যে এক্সপোর্ট সেক্টর আছে, এগুলো সম্পর্কে একটা তথ্য দিলে, উইচ মেক প্রোডাক্টস এন্ড দেন সেল দেম কোথায়? ওভারসিজ। এরপর মূল ব্যাপারটা এখানে আমি একটা জিনিস বলে দিই, উইচ দিয়ে এখানে আমাদের যে সেক্টর গুলো আছে এদের সম্পর্কে একটা তথ্য দিল, বাট মূল ব্যাপারটা শুরু হয়েছে এখান থেকে। ট্যুরিজম ব্রিংস ইট কাস্টমার টু নিউজিল্যান্ড। তাহলে ট্যুরিজম কি করে? ট্যুরিজম নিউজিল্যান্ডের কাস্টমার নিয়ে আসে। আনলাইক দিয়ে বোঝাতে চাচ্ছে যে অন্য অন্য যে সেক্টর গুলো আছে এগুলা এই কাস্টমার নিয়ে আসে না। এই যে অন্য অন্য সেক্টর গুলো যে কাস্টমার নিয়ে আসে না, এই ব্যাপারটা আপনাকে আনলাইক দিয়ে বলে দেওয়া হয়েছে বা বুঝাই দেওয়া হয়েছে, মানে বাক্যটাকে বড় করা হয়নি, আনলাইক দিয়ে সুন্দর করে ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। ওকে, মানে এটা চাইতে ভিন্ন, বিপরীত, 90 ডিগ্রি বিপরীত। আরেকটা এক্সাম্পল দিই ছোটখাটো, যাতে আপনি বুঝতে পারেন। আমরা এখানে বললাম ধরেন আনলাইক আর মান, মাসুম কি করতে পারে? ক্যান ড্রাইভ আ কার। মাসুম হচ্ছে গাড়ি চালাইতে পারে। প্রথমে বললাম আনলাইক আরমান, তার মানে আমি বুঝাতে চাচ্ছি কি, যে আরমান গাড়ি চালাইতে পারে না। সো আরমান যে গাড়ি চালাইতে পারে না সেটা আমরা না লিখে জাস্ট আনলাইক দিয়ে কথাটাকে উল্লেখ করে দিলাম। আনলাইক আরমান, মাসুম ক্যান ড্রাইভ এ কার। আশা করি ব্যাপারটা আপনি বুঝে গেছেন। এই যে একটা ওয়ার্ডের ভ্যারাইটিস মিনিং বা এটা সঠিক ব্যবহারগুলো না জানার কারণে আমরা হচ্ছে সেন্টেন্স পড়ে অনেক সময় বুঝতে পারি না। লাইকওয়াইজ এর দুইটা ব্যবহার আছে, আমি দুটোটা একসাথে দেখাই দিচ্ছি। প্রথম ব্যবহারটা হচ্ছে এটা ইন দ্য সেম ওয়ে বা সিমিলারলি, যখন দুটো সেন্টেন্সকে কানেক্ট করে। ফর এক্সাম্পল ধরেন, হি এনজয়স প্লেইং বাস্কেটবল এন্ড লাইকওয়াইজ হিজ ব্রাদার ইজ এ ফ্যান অফ স্পোর্ট। তার মানে বুঝাতে চাচ্ছি সে হচ্ছে বাস্কেটবল এনজয় করে, একইভাবে ইন দ্য সেম ওয়ে সিমিলারলি তার ভাইও কি করে, হচ্ছে স্পোর্টের ফ্যান। ওকে, আবার লাইকওয়াইজ এর আরেকটা মিনিং হচ্ছে ইন অ্যাডিশন অলসো, মানে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, এটার সাথে এটাকে কানেক্ট করে দিচ্ছে। ধরেন শি ইজ ট্যালেন্টেড এন্ড লাইকওয়াইজ হার্ড ওয়ার্কিং, তাহলে তার সম্পর্কে দুইটা তথ্য দিল, একটা হচ্ছে ট্যালেন্ট আর একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। অনেকটা আমরা অ্যান্ড দিয়ে যে কানেক্ট করি এইরকম। ওকে, সো এই ব্যাপারটা আপনি বুঝে গেলেন, আশা করি বাক্যে আসলে আপনি বুঝতে পারবেন এবং লেখার সময় আপনি ইউজ করতে পারবেন। আমি কিছু মজার কয়েকটা ব্যাপার দেখাই। ধরেন হচ্ছে প্রেজেন্ট, আপনারা জানেন প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান বা প্রেজেন্ট মানে উপস্থিত, বাট প্রেজেন্টের একটা মিনিং হচ্ছে গিফট। গিফট, এটা যদি আপনি না জানেন আপনি বাক্যের মধ্যে কনফিউশন হয়ে যেতে পারেন। শি রিসিভ মেনি প্রেজেন্টস অন হার বার্থডে। সো আপনি এখানে বলতে পারেন গিফটস। গিফট না বলে আপনি প্রেজেন্ট বলবেন বা বাক্যের মধ্যে থাকবে। ওকে, আর প্রেজেন্ট আরেকটা মিনিং দিবে, যেমন ধরেন আমি বলি আম প্রেজেন্ট এট দ্য মিটিং, তখন এটা আসলে উপস্থিত বোঝাচ্ছে, এখানে আর গিফট বোঝাচ্ছে না। হুম, আশা করি আপনি ব্যাপারটা বুঝে গেছেন।
অ্যাপ্লিকেশন এই ওয়ার্ডের মিনিং কি? আপনারা অনেকেই বলবেন যে অ্যাপ্লিকেশন মানে আবেদন, রাইট? বাট অ্যাপ্লিকেশনের আরেকটা ব্যবহার হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ, মানে কোনো কিছুর প্র্যাকটিক্যাল ইউজ। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখেন, এই সেন্টেন্সটা দিয়ে খেয়াল করেন, হাউএভার দ্য সিগনিফিকেন্স অফ যে ইনভেনশন, এটা গোজ বিয়ন্ড ইটস ইউটিলিটেরিয়ান অ্যাপ্লিকেশন, মানে এটা যে উপযুক্ত ব্যবহার আছে, এটা যে উপযোগী প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, এই ব্যাপারটার কথা আপনাকে বুঝাতে চাচ্ছে। এখানে আবেদন বা এরকম কিছু আপনাকে বোঝাচ্ছে না। তাহলে অ্যাপ্লিকেশনের একটা মিনিং হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ। আবার দেখেন, আপনি সেন্টেন্সের সাথে পরিচিত কিনা বলেন। সেন্টেন্স, আপনি জানেন সেন্টেন্স অথবা বাক্য, বাট সেন্টেন্সের আরেকটা মিনিং হচ্ছে পানিশমেন্ট, যেটা হচ্ছে কোর্ট থেকে দিয়ে থাকে। দেখেন, প্রিজনার হ্যাজ সার্ভড কমপ্লিটেড, সার্ভ মানে এখানে কমপ্লিটেড করছে, হিজ সেন্টেন্স এন্ড উইল বি রিলিজ সুন। তার মানে সে তার যে পানিশমেন্টটা আছে সেটা সে কমপ্লিট করে ফেলছে, তার সাজাটা পরিপূর্ণ হয়েছে এবং তাকে কি করা হবে? আগামীকাল রিলিজ করা হবে। তাহলে এখানে সেন্টেন্সের মিনিংটা আপনাকে বুঝাতে চাচ্ছে পানিশমেন্ট, এখানে বাক্য কিংবা অন্য কোনো কিছু বুঝাতে চাচ্ছে না। ওকে, আশা করি ব্যাপারটা আপনি এনজয় করতেছেন, বুঝতেছেন। এন্ড লাস্ট আরেকটা ব্যাপার আমি বলি, বোনাস, সেটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ, মানে হচ্ছে বিকজ অফ। অনেক সময় বাক্যে পাওয়া যায় অ্যাজ এ রেজাল্ট অফ। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। ধরেন রাশিয়া সাফার ফ্রম হাঙ্গার, তারা হাঙ্গার সাফার করতেছে। কি জন্য, কি কারণ? আপনি বিকজ অফ থাকতে পারে, বাট আপনি বলতে পারেন অ্যাজ এ রেজাল্ট অফ, কিংবা বাক্যের মধ্যে আপনি পেতে পারেন অ্যাজ এ রেজাল্ট অফ দ্য পলিসিস, অর্থাৎ তাদের যে পলিসি গুলো আছে এগুলোর কারণে মূলত তারা যে হাঙ্গারটা সাফার করতেছে। হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কেন আমরা রিডিং করে বুঝতে পারি না। তার অন্যতম একটা রিজন হচ্ছে ওয়ার্ডের ভ্যারাইটিস মিনিং না জানা, না বোঝা। সো আপনারা যদি চান যে ওয়ার্ডের ভ্যারাইটিস মিনিং নিয়ে আমি ভিডিও তৈরি করি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এভাবে আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।